মা বাবা যদি সন্তানের উপরে খুশি হয়, এ যুবক ভাই ভালো করে শোনো, সন্তানের উপর যদি মা বাবা যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যায়। মা বাবা যদি সন্তানের উপরে যদি বেজার থাকে আল্লাহ বেজার হয়ে যায়। কেমন ভাবে বুঝবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আরশে আজিমের নিচে জিবরাইল আমিনকে আল্লাহ ডেকে বলেন, ও জিবরাইল, দুনিয়ার বুকে এমন পাড়া, এমন মহল্লা, এমন গ্রাম, তার বাবার নাম এমক, তার মায়ের নাম এমক, তার নাম এমক, আমি আল্লাহ ওই সন্তানকে বড় মহব্বত করি। জিবরাইল আমিন বলবে, মালিক কেন ওই সন্তানকে এত মহব্বত করেন? আল্লাহ জবাব দিয়ে বলবেন, ও ফেরেশতা, ও জিবরাইল, ওই সন্তানের মা বাবা তার উপরে বড় খুশি। মা বাবা খুশি থাকার কারণে আমি আল্লাহ ওই সন্তানের উপরে খুশি হয়ে গেলাম। জিবরাইল আমিন তুমিও খুশি হয়ে যাও। জিবরাইল আমিনও খুশি হয়ে যাবে। জিবরাইল আমিন আসিয়া সমস্ত ফেরেশতা কুলের কাছে আসিয়া ঘোষণা দিবে, দুনিয়ার বুকে এমন একজন সন্তান আছে যার উপরে মা বাবা খুশি হওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে গেছে। আমি জিবরাইল আমিনও খুশি, ও ফেরেশতা কুলেরা তোমরাও খুশি হয়ে যাও। ও বাবা, সমস্ত ফেরেশতা কুলেরা সন্তানের উপর খুশি হয়ে যাবে। সমস্ত ফেরেশতা আসিয়া 18,000 মাখলুকাত, কম বেশি সমস্ত মাখলুকাতের কাছে আসিয়া ঘোষণা দিবে, দুনিয়ার বুকে এমন একজন সন্তান আছে, ওই সন্তানের উপরে মা বাবা খুশি থাকার কারণে আল্লাহ খুশি হয়ে গেছে। সমস্ত ফেরেশতা কুল খুশি, ও মাখলুকাত তোমরাও খুশি হয়ে যাও। মা বাবার সন্তানের উপরে খুশি হওয়ার কারণে আমাদের শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে ঘুমন্ত অবস্থায় আছে। জঙ্গলের ভাগ পর্যন্ত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহির সামনে আসিয়া মাথা পর্যন্ত নত করে দেয়। কেন? বলে মার দোয়া। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আলের আম্মা জান, ওই মা বাবা এমন একটা দামি সম্পদ। ওই মা বাবার চেহারার দিকে যদি কোনো সন্তান মায়া দয়া ভালোবাসার নজর দিয়া তাকায়, নবীজি জানায়া দেয় ওই সন্তানের আমল নামায় আল্লাহ তাআলা কবুল হাজার সওয়াব লিখে দেয়। বাইহাকি শরীফের মধ্যে হাদিস খানা উল্লেখিত হয়েছে, নবীজির সাহাবী عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر والد إلى والد نظرة رحمة। নবীজি জানায়া দেয়, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি মায়া দয়া রহমতের ভালোবাসার নজর দিয়া যদি তাকায়, নবী বলেন, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। ওই সন্তানের প্রত্যেকটা চাওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় কবুল হাজার সওয়াব লিখে দেয়। অবস্থায় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আমার, ও নবী, সন্তান যদি মা বাবার চেহারার দিকে মায়া দয়া ভালোবাসার নজর দিয়া যদি তাকায়, সন্তানের আমল নামায় যদি কবুল হাজার সওয়াব আল্লাহ তাআলা দান করে, নবী জানতে বড় মনে চায়, কোন সন্তান যদি দৈনন্দিন মা বাবার চেহারার দিকে যদি 100 বার যদি দয়া মায়া ভালোবাসার নজর দিয়ে তাকায়, ও নবী আমার, ওই সন্তানের আমল নামায় কি আল্লাহ তাআলা 100 কবুল হাজার সওয়াব লিখে দিবি। নবী ডাক দেওয়ালে, সাহাবায়ে কেরাম আমার, কোন সন্তান একবার নয়, 2 বার নয়, 10 বার নয়, দৈনন্দিন 50 বার নয়,
100 বার যদি মা বাবার চেহারার দিকে যদি মায়া দয়া ভালোবাসার নজর দিয়ে তাকায়, আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় 100 কবুল হজের সওয়াব লিখে দিবেন। যেই পাগল বুঝে আমার হায়াত কমতেছে, ওই পাগল তো মরণকে তো ঢোল ডুগি বাজাই আর সোনা বন্ধুর গান গাইয়া নাইচ্ছা উচ্চা তো আর মরণ দেশে শুভাগমন জানাইতো না। যে সামনে বিপদ দেখার পরও আনন্দ করে বোঝাগুলো তার সিরা, ঠিক নেই? সামনের মধ্যে বিপদ দেখার পর যে আনন্দ করে উল্লাস করে নাচানাচি করে গান গায়, বোঝা গেল এর মতন পাগল আর তার সিরা জমিনের নিচে আর আসমানের নিচে কেউ হতে পারে না। কথা হয় না পাবলিক? রাস্তায় দেখে আসলাম, ওরে বাবা কি নাইস আর কি গান! ও মমতাজ আবার গান লাগাইছে, ফাইটটা যা বুকটা ফাইটটা যা। বন্ধু যখন বললে আমার বাড়ির সামনে দিয়ে রঙ করে হাইটটা যা, বুকটা আমার ফাইটটা যা। হ্যাঁ, মমতাজ আবার বুক এমন ফাড়া ফাড়ছে, এই মমতাজ আবার যত মন মলম লাগাক না করে এই ফাড়ার বালা হইতো না। কথা হয় না পাবলিক? ঠিক নেই? জন্মের ফাড়া ফাড়ছে, আসতেছে সামনে আসতেছে, ধৈর্য ধরে না আসবে, সবই আসবে, নরম আছে গরম আছে। থাকবেন নি আপনারা নাকি ভাগবেন? মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব দিবেন কে? বাবা আপনি আমি 4-5 লক্ষ টাকা ব্যয় করিয়া হজ করার জন্য যাব, এই হজ কবুল হবে কি হবে না গ্যারান্টি আছে? কথা বলেন। যদি এই টাকার ভিতরে সম্পূর্ণ হালাল হয়, এরপর কবুল হবে কি হবে গ্যারান্টি নাই। আর যদি সুদের টাকা থাকে, দুর্নীতি বাচ্চাদের দুর্নীতির টাকা যদি থাকে, আর যদি জনগণের আমানতের টাকা থাকে, তাহলে মনে করেন হস্ত বিনা হিসেবে কবুল। কি কম? গজব কমবে না বাড়বে? আওয়াজ দেয়া কয় না পাবলিক? বাড়বে না কমবে? বাড়বে। হ্যাঁ, মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, কিন্তু কপাল পরা সন্তান, সুন্দর বউ গড়ে আনার পরে বিবির কান পরা শোনার পর মারে চিনে না, বাবারে চিনে না, মারে বাবারে ফালাইয়া শ্বশুর বাড়িতে ঘর জামাই যায়। কথা কয় না? আসেনি আপনাদের এলাকায় ঘর জামাই? আছে। আল্লাহ, বাংলাদেশ ঘুরতেছি, কোন জায়গায় কইল না হুজুর আমাকে এলাকায় ঘর জামাই নেই। সব জায়গায় ঘর জামাই আছে। যেই মাত্র মাইয়ারে বিয়া করাইলো, বছর খানেক যাই না, বিবির কান পরা শুনে শুনে মারে ভাত দেয় না, বাবারে ভাত দেয় না, মা বাবার ফালাইয়া শ্বশুর বাড়িতে ঘর জমাই যায়। এ কপাল পোড়া! শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাবে, হাদিস আসেনি? আমি মৌলবি পাই নাই, যদি পান আমারা বলেন আমি ওয়াজ করব। কিন্তু মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজর দিয়া তাকাইলে কবুল হজের সওয়াব আল্লাহ নামে দান করবে। মারে চিনে না, বাবারা চিনে না, মারা ডাকে বন্নি, বাবার ডাকে বোরা, শ্বশুরা ডাকে আব্বা জান, শাশুড়ি ডাকে আম্মা জান। কপাল পোড়া যুবক, ততদিন পর্যন্ত শ্বশুর শাশুড়ির কাছে তুমি জামাইয়ের কদর আদর পাবা যতদিন তোমার ইনকাম ভালো। প্রতিবেশীর কাছে চিল্লে আওয়াজ দিয়ে, জানো কপাল আমার বড় ভালো। কি হয়েছে? ওই পোলার কাছে আমার মাইয়া বিয়া দিয়ে আমার কপালটাই খুলে দিছে। কেরে বলে? বলে ইনকাম বলে। আর যদি ইনকাম ভালো না থাকে, চিল্লে প্রতিবেশীদের ঘুম হারাম করে ফেলে। এই জানো না কি হয়েছে? চিল্লাসকা ওর কপালে আমার মাইয়া বিয়া দিয়া কপালটাই ধ্বংস হয়ে গেছে। কথা বলে না, ঠিক নেই বাবা? তাহলে জামাইকে কদর করে শ্বশুর শাশুড়ি কিসের উপরে? মালের উপরে, মামুর উপরে। হ্যাঁ, কিছুদের মাঝে মাল ছিল, কিসের উপরে? টাকার উপরে। টাকা যদি ইনকাম জামার ভালো থাকে, শ্বশুর শাশুড়ির কাছে কদর। ততদিন ইনকাম যদি ভালো না থাকে, ওই দিন আর শ্বশুর শাশুড়ির কাছে ভালো থাকে না জামাই। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আলের আম্মা জান, ভালো করে শুনে যান। নবী বলেন, সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি মায়া দয়া ভালোবাসার নজর দিয়া যদি তাকায়, কবুল হজের সওয়াব
আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় লিখে দিবে সুবহানাল্লাহ। আর যদি কোনো কপাল পোড়া সন্তান যদি মারে চিনে না, বাবারে চিনে না, মারে ফালাইয়া বাবারে ফালাইয়া মা বাবার চেহারার দিকে সুনজর দিয়ে তাকায় না, বছরের মধ্যে 2টা ঈদ মা ভাঙ্গা করে ঘুমায়, বাবাও ভাঙ্গা করে ঘুমায়, মা বাবার খবর নেই না, বাবার একটা জামা কিনে দেওয়ার টাকা পকেটে থাকে না, মারে একটা শাড়ি কিনে দিবে টাকা নাই, টাকা নাই। কিন্তু বিবির জন্য, ছেলে মেয়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য পেটের সন্তান কিনে দেয়। কপাল পোড়া সন্তান 2টা ঈদের মধ্যে মা বাবার জন্য 500 টাকার কাপড় কিনে দিতে চাই না, এমন কপাল পোড়া সন্তান জমিনে আছে কিনা? নবী বলেন, ও দুনিয়ার ছেলে মেয়ে, ওই মা বাবার চেহারা থেকে তোমাদের চেহারা দূরে সরায় নিবা না। বুখারী শরীফের হাদিস নাম্বার 6311 নাম্বার। নবীর সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ترغبوا عن آبائكم। নবীজি বলেন, ও দুনিয়ার ছেলেমেয়েরা, তোমরা তোমাদের মা বাবার চেহারা থেকে তোমাদের চেহারাখানা দূরে সরায় নিবা না। নবী জানায়া দেয়, ফামান রাগিবা আন আবিহি, যদি মা বাবার চেহারা থেকে তোমাদের চেহারাখানা যদি দূরে সরায় নাও, কি হবে? নবী বলেন, আসমান নিচে জমিনের উপরে ফাহুয়া কাফার, ফাহুয়া কাফার, ফাহুয়া কাফার। নবী বলেন, আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় কবিরা গুনাহ আর হতে পারে না। এর চেয়ে বড় কবিরা গুনাহ আর জমিনের উপরে হতে পারে না। মা বাবার চেহারার সামন থেকে নিজের চেহারা দূরে সরায় নিবা না। যুবক আল্লাহর বান্দা সন্তানকে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর ওই আল্লাহর বান্দার একজন মাত্র সন্তান দুনিয়াতে রেখে আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর বান্দির ঘরের মধ্যে একজন মাত্র সন্তান, সন্তানের মা যেই মাত্র মারা যায়, কয়েক মাস পর ওই সন্তানের মায়ের বাড়ি থেকে বারবার তাকে দেয়, কপালে নাই সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চলো তোমাকে অন্য জায়গার মধ্যে আমরা বিবাহ শাদী দিয়ে দেয়। কিন্তু সন্তানের মা মনে মনে ভাবে, আমি যদি অন্য জায়গার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই, আমার সন্তান বড় ইতিম, কে আমার সন্তানকে দেখবে, কে আমার সন্তানকে লালন পালন করবে? ওরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ইতিম হইলে, গরিব অসহায় হইলে সমাজের মানুষ সুনজরে তাকায় না, কথা কয় না। আমি যদি অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই, আমার সন্তানকে কে দেখবে? আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। কেন বাবা ঘটনা বলতেছি? নবী তো আগে জানিয়ে দিলেন, মা বাবার সামন থেকে যদি সন্তানের চেহারা উঠায় আনে, এর চেয়ে কবিরা গুনাহ আর হতে পারে না। এবার বারবার তাগিদ দেওয়ার পরও সন্তানের মা অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। চিন্তা ভাবনা করলো, আমার এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার বাকি জীবনটা আমি কাটাইয়া দেব, অন্য জায়গার মধ্যে আমি বিবাহ বসবো না। এর বৃদ্ধ বাবা যুবক ভাই জবাব দিয়া বলেন, এমন ভাগ্যবান এমন ধৈর্যশীল মা জমিনে আছে কিনা? আসেনি? আসেনি? স্বামীর রেখে যাওয়া কিছু সম্পদ আদি ছিল, সম্পদ ছিল, ওই মা ধীরে ধীরে স্বামীর রেখে যাওয়া সম্পদ মা কুটুর পরিশ্রম করে করে দিন যায় রাত যায়, এভাবে বছর যায় যায়, একা এক দ্বারা এক টানা 20 বছর পর্যন্ত মা কষ্ট করে করে ওই সন্তানকে বড় বানায়।
কঠোর পরিশ্রম করার কারণে ওই আম্মা জানের দুই কানা চক্ষু অন্ধ হয়ে যায়। যেই মাত্র মায়ের দুইখানা চক্ষু অন্ধ হয়ে যায়, সন্তান মার দেখাশোনা করে খাবার দাবার খাওয়ায়, মায়ের গোসলাদির পানি আগায় দেয়, মার যত্ন করে সেবা যত্ন মায়ের করে। কিন্তু সন্তানের মনে মনে একটা তামান্না হলো, যদি জীবনে একবার হজ করতে পারতাম, বাইতুল্লাহ গিয়ে আল্লাহর ঘর খানায় কাবার জিয়ারত করতে পারতাম, নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া নবীকে যদি একবার সালাম দিতে পারতাম। সন্তানের মনের মধ্যে তামান্না। এভাবে মায়ের 10 বছর পর্যন্ত মায়ের খেদমত করে 10 বছর পরে মায়ের কাছে গিয়া বলে, আম্মা জান, আমি হজ করার জন্য ওই মক্কায় যাব, খানায়ে কাবা, আল্লাহর ঘর আমি জিয়ারত করব, নবীজির রওজা মুবারকের সামনে গিয়ে আমি সালাম দেব। মা, তুমি আমার অনুমতি দাও। মার কাছে যখন অনুমতি চায়, মা ডেকে ডেকে বলে, সন্তান আমার, হজ করার জন্য যাবা, আমি মা তোমারে বাধা দেই না রে সন্তান। তবে রে সন্তান, তুমি সারা জানো আমার আর কোনো ছেলে মেয়ে নাই, আমার তেমন কোনো আত্মীয় স্বজনও নাই। তুমি যাওয়ার পর যতদিন থাকবা ততদিন আমার দেখাশোনা করবে, সেবা যন্ত্র করবে। এমন তো আমার সন্তান নাই, এমন কোনো আত্মীয় স্বজন নাই। তবে সন্তান যাবা, আমি মা যেদিন দুনিয়াতে থাকবো না, তো সেদিন তুমি যতবার মনে চায় আল্লাহ তৌফিক দেয়, ততবার তুমি হজ করার জন্য যেও। এখন সন্তান, আমি মাকে অসহায় অবস্থায় ফেলে যেও না। মা না করলো। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জান, মা যখন সন্তানকে না করলো, সন্তান মায়ের কাছ থেকে চলে গেল। যেই মাত্র চলে গেল, আল্লাহর নবী অন্য এক হাদিসের মধ্যে, বাইহাকি কিতাবের মধ্যে হাদিস খানা উল্লেখিত, মিশকাত কিতাবের 421 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা নবীজির সাহাবী আন আবি বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل ذنوب يغفر الله منها ما شاء إلا عقوق الوالدين। নবীজি জানায়া দেয়, আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু মায়ের সাথে কোনো সন্তান যদি অন্যায় করে, বেয়াদবি করে, খারাপ আচরণ যদি করে, এই গুনাহ আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবে না। এই গুনার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়া থেকে আরম্ভ করে দিবে। নাউজুবিল্লাহ। সন্তানের মা যখন সন্তানকে অনুমতি দেয় নাই, সন্তান চলে যায়, এভাবে 1 বছর পর্যন্ত মায়ের আবার খেদমত করে। হজের মৌসুম যখন আগায়া চলে আসে, মায়ের সামনে দাঁড়ায় যায়, মায়ের খেদমত করার পর মায়ের কাছে পুনরায় আবার অনুমতি চাই, ও মা, হজ করার জন্য যাব, অনুমতি দেন, অনুমতি দেন, অনুমতি দেন। মা আবার ডাক দেওয়ালে, সন্তান আমার, তুমি জানো মা আমি অন্ধ, আমাকে দেখাশোনা করার মতন কেউ নাই, তোমার ভাই নাই, তোমার বোন নাই। সন্তান, তুমি যাবা, আমি মা তোমারে বাধা দেই না, তবে আমি মা যখন দুনিয়াতে থাকবো না, তখন হজ করার জন্য তুমি রওনা দিও। কপাল পুরা সন্তান মানে না, মারে ডেকে ডেকে বলে, আম্মা জান, অনুমতি যদি নাও দেন, তারপরও আপনার বাধা আমি মানব না, হজ করার জন্য আমি রওনা হবই হব। নাউজুবিল্লাহ। তুমি যদি অনুমতি নাও দাও, তারপরও হজ করার জন্য চলে যাও। বাবা বলে একদিকে যাও, সন্তান যায় আরেকদিকে। আসেনি এমন কথা কনা? মা বাবা যদি বলে সন্তান এই কাজটা করো, সন্তান করে না, বরঞ্চ উল্টা দিকে যা। কথা কই না? এ আসেনি?
মা বাবা যদি বলে বাবা যাও বাজার থেকে একটা সদাই নিয়ে আসো, আমি পারতাম না, অন্য কারে দাও। কপাল পরা তুই যদি বসতে, মা আদেশ দিয়েছে, না মানার কারণে কি পরিমাণ যে শাস্তির সম্মুখীন হতে, যদি বসতি আর জানতি কিয়ামত পর্যন্ত মার আদেশ পালন করার জন্য চেষ্টা করতে চেষ্টা। এরে কিশোরগঞ্জের মুসলমান ভালো করে শুনেন, মায়ের কাছে বারবার অনুমতি চাওয়ার পর মা যখন অনুমতি দেয় না, যুবক এবার মায়ের অনুমতি না নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। যখন সন্তান চলে যায় মা অনুমতি দেয় না, মা আর সহ্য করতে পারে না, কান্নামাখা আওয়াজ দিয়া চোখ বেবে মায়ের গাল ভিজে যায়, গাল ভিজে মায়ের বুকখানা পর্যন্ত চোখের পানি দ্বারা ভিজে যায়। মা এবার চেহারাটা আসমানের দিকে দিয়া চক্ষু ভাষায় কান্নার আওয়াজ দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ যেই সন্তানকে 10 মাস 10 দিন পর্যন্ত পেটের মধ্যে ধারণ করালাম, ওই সন্তান যখন দুনিয়াতে আগমন করে তার বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, এই সন্তানকে মানুষ করতে গিয়ে কঠোর পরিশ্রম করার কারণে আল্লাহ 2 কানা চক্ষু আপনি আমার নিয়ে গেছেন, আলো নাই দেখি না, অন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ সেই সন্তান আমি মাকে অসহায় অবস্থায় ফেলে হজ করার জন্য রওনা হয়ে গেছে। মালিক তুমি জানো ওই সন্তান ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই। ও আল্লাহ সন্তান চলে যদি যায় কে আমার দেখাশোনা করবে, কে আমার খাবার দাবার খাওয়াবে? আয় আল্লাহ যে সন্তান আমি মায়ের চেহারার দিকে তাকাই না, আমি মায়ের চেহারা থেকে তার রহমত মায়া দয়ের চেহারা খানা উঠায় নিছে, মালিক গো আপনার রহমতের নজর ওই সন্তানের চেহারা থেকে উঠায় নিয়ে নাউজুবিল্লাহ। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের মা গো, নবী আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে জানায়া দেয় 1536 নম্বর হাদিস, তিরমিজির শরীফের হাদিস নাম্বার হলো 1905 নম্বর। নবীর সাহাবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات। নবীজি জানায় দেয় 3 জন মুস্তাবাজাত আছে, যেই 3 জন মানুষ আল্লাহর কাছে দোয়া করতে সময় হয় লা শাক্কা ফিহিন, ওই দোয়ার মধ্যে চুল পরিমাণও সন্দেহ থাকে না, সংশয় থাকে না। 3 জন মানুষ আল্লাহর কাছে দোয়া করতে সময় হয়, আসমান ও জমিনের মালিক আল্লাহ তাআলা ওই 3 জন মানুষের দোয়া কবুল করতে দেরি করে না। এই 3 জনের মধ্যে আল্লাহর নবী প্রথম নাম্বার বলেন দাওয়াতুল মাজলুম। প্রথম নাম্বার হলো মাজলুম বান্দা যদি জালেমের বিরুদ্ধে যদি হাত উঠাইয়া আল্লাহ তাআলার কাছে যদি বদদোয়া করে, জালেম বান্দার বিরুদ্ধে বদদোয়া করতে সময় হয়, মাজলুম বান্দার বদদোয়া জালেমের বিরুদ্ধে আল্লাহ তাআলা কবুল করতে সময় হয় না। মাজলুম বান্দার উপরে 16 থেকে 17 বছর ধরে মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার করার কারণে মাজলুম মানুষগুলো চক্ষু ভাষায় কান্নার আওয়াজ, তাওহীদি জনতা হাতের মধ্যে হাত রাখে ঐক্যবদ্ধ হয়ে যখন জালেমের বিরুদ্ধে হুঙ্কার দেয়, 5 আগস্ট বাংলার জমিন ছাড়িয়া ভারতে জামার বাড়িতে বেড়াতে যায়। কথা কয় না, কথা কয় না, ঠিক নেই? এই পাবলিক কথা কয় না, ঠিক নেই? এমন জুলুম করেছে, জুলুমের কারণে নিজের আসন ঠিক রাখতে গিয়া উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করতে দেরি করে নাই। কথা কয় না। মাজলুম বান্দার বদদোয়া এমন বদদোয়া নবী তিরমিজির এক হাদিসের মধ্যে জানায়া দেয়
মাজলুম বান্দা যদি জালেমের বিরুদ্ধে বদদোয়া করে, ওই জালেমের বিরুদ্ধে মাজলুম বান্দার দোয়া এমন ভাবে কবুল হয়ে যায়, মাজলুম আর আল্লাহর সামনে কোনো পর্দা থাকে না। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেছে, যারাই তাদের কথা বলেছে, জুলুম অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, এদেরকে গুম করেছে, হত্যা করেছে, ওই আইনা ঘরের মধ্যে বন্দী করে রাখছে। কথা হয় না? হ্যাঁ, জুলুম যখন অতিমাত্রায় বেড়ে যায় বাবা, জুলুম যখন বেড়ে যাবে, মাজলুম বান্দার সহ্য যখন করতে পারবে না, চক্ষু ভাষায় যদি একটা চোখের পানি নাকের বাগায় ছাড়ে, আল্লাহর কসম করে বলে মাজলুম বান্দার দোয়া বিফলে যাবে না, জালেম ধ্বংস হতে 1 সেকেন্ড তো লাগবে না। রাগ করতেছেন নাকি আপনারা? উলামায়ে কেরাম হকের কথা বলার কারণে, উলামায়ে কেরাম জালেমদের বিরুদ্ধে কথা বলার কারণে, উলামায়ে কেরাম হকের কথা বলার কারণে, সুন্নাহ নবীর আল্লাহর পক্ষে নবীর পক্ষে কথা বলার কারণে, উলামায়ে কেরামের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া বিনা দোষে নিজের বিবিরি দিয়ে মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় 3 বছর ধরে বন্দী করে রাখে। কথা বলি না? আপনারা আমার ভাবতেছেন আমি এখানে বসে রয়েছি, আমি ওই মামার বাড়ি দেখে আসছি, একবার না 2 বার দেখাইছে, জেলের ভিতরে বন্দী করে আমার কয় হুজুর কত ধানে কত চাল টের পান নাই, এখন জেলের ভিতরে আসছেন বুঝবেন কত ধানে যেন কত চাল হয়। আপনি এমপি মন্ত্রী সরকারের ভাস দিয়ে আসছেন, এখন জেলের ভিতরে আপনি নিজেই বাস খান। সেই দিন জবাব দিলাম, সুপার আমি তো কোরআন সুন্নাহ জালেমদের বিরুদ্ধে কথা বলেছি, আল্লাহর পক্ষে নবীর পক্ষে কোরআন এবং সুন্নাহর পক্ষে কথা বলতে গিয়ে জেলে আসছি, আমি এদেরকে ভাস দিয়ে আসছি, এই জন্য জেলের ভিতরে আমারও ভাস দিবেন, কসম আল্লাহর করে বলি। বিশ্বাস যদি না হয় এই সমস্ত নাস্তিক বেঈমানদের কবরগুলো খুলে দেখেন, জাহান্নামের ফেরেশতা এদেরকে জাহান্নামের ভাস দিতেছে। তুই বেটা এখনো তোর তেরা এখনো সোজা হয়েছে না, এখনো তুই তেরাই রয়ে গেছস। জেলের ভিতরে আসার পরে এখনো তোর তেজ কমে নাই, তেজ কমবে, জেলে কয়েকদিন থাকো। জেলের ভিতরে আমার দিচ্ছে বক্তা মানুষ, কুরবানির ঈদের নামাজ পড়াইতাম, 1800 মানুষ, 1800 আসামি। ও বাবা, এই 1800 আসামির মধ্যে আমার ধারণা বিশ্বাস 3 মাসের ভিতরে, 3 মাস জেলের ভিতরে ছিলাম, এই 3 মাসের ভিতরে আমি ধারণা করে দেখলাম 1800 আসামির মধ্যে 1600 আসামি নির্দোষ। আমার নিয়ে খুতবা ধরাইছে, হুজুর আপনি তো বক্তা মানুষ, মাঠে ময়দানে ওয়াজ করেন, এই যে 1800 আসামি আছে, এই আসামির সামনে আপনি খুতবা দিবেন, বয়ান করবেন, এদেরকে নিয়ে দোয়া করবেন। আমি কই ঠিক আছে, বয়ানে যখন গেলাম বয়ান করব, 1800 মানুষ যদি একটা মাঠের মধ্যে হয়, কি মনে করেন ছোট? মোটামুটি অনেক বড় না? চেয়ার দিছে, চেয়ারও বসলাম, প্রশাসন ডানে বামে সামনে পেছনে বসে আছে, সুপার সুপাদার জেলার, ডিপুটি জেলার সুপার সুপাদার কারারক্ষী, এইগুলো চতুর্দিক দিয়ে বসে আছে। ওই সময় আমি বয়ানের মধ্যে বললাম, বাহিরের দুর্নীতির বিরুদ্ধে কথা বলিয়া আমারও ফাটাই দিল জেলে, আর যদি জেলের ভিতরে দুর্নীতির কথা বলি আমারও তো ফাটাই দিব ওই ছেলে। আমারও সুপার হুজুর আর বয়ান করুন লাগতো না, থেমে যান এখানে, আর বয়ান আপনার করতে হবে না, থেমে যান। বাবা, জেলের ভিতরে উলামায়ে কেরাম রেখে শান্তি দিয়ে রাখে এমনটা না, যেই দিন আমার গ্রেফতার করেছিল সেই দিন 1 দিন 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমি আকবরীরা খাবার দেই নাই। ওযু করার জন্য বলেছিলাম, আমার যে পানি আছে এই পানি দিয়ে ওযু করেন, প্রস্রাব করব, বসিয়ে যে প্রস্রাব করার কোনো সুযোগ সুবিধা নাই। কিন্তু উলামায়ে কেরাম তো দাঁড়াইয়া প্রস্রাব করা হারাম, উলামায়ে কেরাম তো আর দাঁড়ায় প্রস্রাব করতে পারে না। নামাজ পড়ার জন্য যাই নামাজ দেই নাই, 3 দিন পর্যন্ত খাবার দাবার দেই নাই। হোম কোয়ারেন্টাইনের সময় আমরা 14 দিন বাথরুমের এক কাছে আমার কয়েকটা কম্বল দিয়া, যারা জেলের মধ্যে গেছেন এরা বুঝবেন, গেছেননি কেউ? কেউ আছেন? হ্যাঁ, থালাবাটি কম্বল, জেলখানার সম্বল, এই একটা কম্বল দিয়ে দিছে আমারে, হুজুর এখানে ঘুমান। 14 দিন পর্যন্ত, 14 দিন লাগাতার একই জায়গার মধ্যে ঘুমাতে হয়েছে। উপরে কোনো ফ্যান নাই, দিনের বেলা বাতি জ্বলে, রাতের বেলাও বাতি জ্বলে, এমন কষ্টের মধ্যে ঘুম। কি করব, মশা কামড়ায়, বাথরুমের গন্ধ আসে, আবার এমন জাতের বাথরুম অর্ধেকটা দরজা, কেউ যদি উকি দেয় সব দেখা যায়, সব দেখা যায়। টিকনি বাবা, এই টিকনি অর্ধেকটা দরজা দেয়, পুরাটা দরজা দেয় না, অর্ধেকটা দরজা দেয়, যে হ্যাঁ বাথরুম করে না অন্য কিছু করে, সম্পূর্ণ দেখা যায়। ও বাবা, জেলের ভিতরে আসামি
কারারক্ষীদেরকে যেইভাবে যে পরিমাণ ভয় পায়, কোন কারারক্ষী যদি সেই পরিমাণ দুনিয়াতে যদি স্বাধীনভাবে যদি আল্লাহকে যদি তেল পরিমাণ ভয় করত, কসম আল্লাহর করি এই জমানার সবচেয়ে কুতুব হয়ে যাইত। রাতের 4টা 5টার সময় যেই মাত্র বলে এই কারারক্ষী আসতেছে, সুপারদার আসতেছে, সুপার আসতেছে, এক ঘুম থেকে কিভাবে যে উঠে, উঠিয়া দৌড়ে গিয়া বসে যায়। পরনের লুঙ্গি আছে কি না আছে খবর নেই। হ্যাঁ, ফাইলে ফাইলে বসে, ফাইলের মধ্যে লাইন ধরাইছে, ফাইলে বসে। সেই দিন মনে মনে ভাবি, হাই রে আল্লাহ, এই উম্মতগুলো যদি, এই মানুষগুলো যদি একটা কারারক্ষীর যে পরিমাণ ভয় পায়, একটা জেলারকে সুপারদারকে সুপাররে যে পরিমাণ ভয় পায়, সামান্য পরিমাণ যদি স্বাধীন অবস্থায় আল্লাহকে যদি ভয় করত, নবীর একটা সুন্নতের উপর যদি আমল করত, এই মানুষটা দুনিয়াতে সবচেয়ে বড় উলি হয়ে মারা যাইত। কিন্তু ভয় পায় না, সেখানে ভয় পায় জেলের ভিতরে। জমিন যখন স্বাধীন হয়ে যায় তখন এর মতন আর মাস্তান কে আছে? এই পাওয়ার আর ক্ষমতার কারণে আজকে 31 এই রাত্রে 25কে আগমন দেওয়ার জন্য নাচ গান হারাম কাজের জন্য আয়োজন করেছে। যুবকের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, নবীর প্রতি যদি ভালোবাসা থাকতো, এই ধরনের কাজ কোনো যুবক করতে পারল না। ঠিক নেই বাবা? আপনারা যুবক যারা জান নাই, অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন ভবিষ্যতে আপনাদেরকে দুনিয়া ও আখিরাতের জন্য আল্লাহ জান্নাত হিসেবে কবুল করে। যারা জান নাই তাদের জন্য দোয়া করি, আর যারা গেছেন তাদের জন্য হেদায়েতের দোয়া করি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে আমিন বলি না বাবা? তো জেলখানা এমন একটা, এই উলামায়ে কেরাম হকের আওয়াজ দিয়ে হকের কথা বলবে, এদের জবানকে কেউ বন্ধ করতে পারবে? কথা বলেন, পারবে? কেউ পারবে না। আর বাংলাদেশ তো এমন একটা দেশ হয়ে গেছে, সামান্য পরিমাণ ইস্যু পাইলে এটারে তিলকে তাল বানায়া ধরে। হ্যাঁ, উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া, উলামায়ে কেরামের নীতি আদর্শ ছাড়া যদি এই দুনিয়াতে যদি কেউ যদি ইসলামের দায়ী বনতে চায়, ইসলামের দাওয়াত দিতে চায়, বোঝা গেল এদের অন্তরে ভেজাল আছে। কথা বলি না? সন্ত্রাসী কায়দায় মানুষদের হত্যা করিয়া ইসলামের দায়ী হতে পারে না। কথা বলা, মানুষদেরকে ঘুমের করে হত্যা করিয়া ইসলামের দায়ী কোশ্চিনকালে হতে পারে না। দুনিয়ার মানুষের কাছে সম্মান পাবার দূরের কথা, দুনিয়ার মানুষের কাছে ইজ্জত পাবার দূরের কথা, কসম আল্লাহর কথা বলি, তোমার এই মন মানুষের হিরণতার কারণে হাসরের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা না। এই দেশের মধ্যে যারা আজ পর্যন্ত উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেছে, উলামায়ে কেরামের হক বলতে উলামায়ে কেরামের নীতি আদর্শের বিরোধিতা করেছে, আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার কোনোদিন তারা টিকে থাকতে পারে না, থাকতে পারবেও না। ঠিক কিনা? আমি আপনাদেরকে নিয়ে দোয়া করবো একটা, আপনারা আমিন বলবেন, পারবেন নি? কথা কই না, আমার ভিতরে জ্বালা আছে তো এই জন্য প্রকাশ করতেছি। আপনারা আমিন বলবেন নি? আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই জমিনে কোন নারীর এজন্য আল্লাহ তাআলার সরকার না বানাই। আমিন কই না রে? এই জমিনের জন্য কোন নারীর কিয়ামত পর্যন্ত আল্লাহ কি না বানাই? জোরে বলেন, কি না বানাই? কারণ এইগুলো যে জ্বালানি জ্বালা, ক্ষমতা পাওয়ার পর যেই জ্বালানি জ্বালা রে বাবা, 5 বছর পর্যন্ত খবর নেই না, যে মাত্র নির্বাচন সামনে দাঁড়ায় যায়, এই রে দরজার সামনে দাঁড়াইয়া এত আত্মীয় কোথায় থেকে যে বের করে, আমি চিনব দূরের কথা, আমার বাপ দাদা 14 গোষ্ঠ চিনে না। কথা কই না? ঠিক নেই? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক নেই? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লাই গেল। সবাই বলতে হবে, দেখতে দেখতে গুল্লাই গেল। স্বাধীনতার বয়স পেরিয়ে 55-এ পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? ঠিক না? স্বাধীনতার বয়স পেরিয়ে 55-এ পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগে কেন্দা মোরে, শান্তির কোনো নাহিলেজ, শান্তির লাগে কেন্দা মোরে, শান্তির কোনো নাহিলেজ, দেখতে দেখতে গুল্লাই গেল।
একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লাই গেল। কেউ দিল না সবাই নিল আমরা যে গরুর বলদ, সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ। ঠিক নেই? 5 বছর পর্যন্ত এর কোনো খবর নাই, যেই মাত্র নির্বাচন আসে হাই রে মাথার মধ্যে একটা টুপি দিয়া দাঁড়িয়ে কাটিং কুটিং করিয়া রাখিয়া একটা কোনো সুরত একটা পাঞ্জাবি গায়ে দিয়া পাঞ্জাবির সামনে দিয়া কি সালাম আর কি তুসবি গায়ের মধ্যে আতর মাখিয়া ঘরের ধর যায় ভোট ছাওয়ার জন্য দাঁড়ায় যায়। কথা কয় না? তখন এমন আত্মীয় বার করে, তুই আমার মা লাগস, চাচি লাগস, আমার মায়েতে গোষ্ঠী, আমার বাবার গোষ্ঠী, আমার দাদার গোষ্ঠী, আমার নানির গোষ্ঠী, আমার ফুফুর গোষ্ঠী, এই যে এত গোষ্ঠী বার করে আমি চিহ্ন দূরের কথা আমার 14 গোষ্ঠীও মনে ছিল না। কথা কই না? কথা কই না? আত্মীয় তো বের করিনি, এই বার করিনি। হ্যাঁ, কেউ দিল না সবাই নিল আমরা যে গরুর বলদ, সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ। আর কতকাল মোদের জীবন এমন করে করব শেষ, আর কতকাল মোদের জীবন এমন করে করব শেষ। দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক নেই? যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের বিটা, রাখতে চিয়ার শুরু করে ভারতীয়দের পাছাটা। ঠিক না? যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের বিঠা, রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের পাছাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গুল্লাই গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। গেছিনি গুল্লাই? কথা কই না? গেছিনি? জিনিসপত্র এমন দাম বাড়ছিন, গরিব অসহায় মধ্যম পন্থায় পরিবার চলাবার কঠিন হয়ে গেছে। ঠিক নেই? আল্লাহ যেন আমার সোনার বাংলাদেশটাকে যেন হেফাজত করে। আপনাদের কাছে দাবি করে যাই, এই বাংলার জমিনে ইসলামী দল আছে, যেই দল নির্বাচনে আসবে সেই দলকে ভোট দিয়া সংসদ পর্যন্ত তাদেরকে পৌঁছায় দিয়ে আপনার আমার ইমানের দায়িত্ব। আর যদি না দেন 100, 500, 1000 টাকার বিনিময়ে যদি ভোট বিক্রি করে ফেলেন, আর লুচ্চা বদমায় দুর্নীতির বাচ্চারা যদি ক্ষমতায় যায়, তাহলে এই দেশ থেকে দুর্নীতির কোশ্চিন কালো যাবে না, চুরি যাবে না, খুন খারাপি যাবে না, ঠেন্দারবাজি যাবে না, লুচ্চা বদমাইশ মা বোনদের ধর্ষণকারীরা যাবে না। এই জন্য ভালো মানুষকে ভোট দিয়ে ক্ষমতায় নেবেন। এখানে তো ঠিক কইতেছেন, চোর যদি দাঁড়ায় যান এর পাশে গিয়া সামনে দাঁড়ায় গেবেন, এমন ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। কথা কই না? পাবলিক সব জায়গায় ঠিক, ইডলও ঠিক, মানে এখানেও ঠিক সেখানেও ঠিক। কি কোনো? হ্যাঁ, পাবলিক হগল তাইলেই চলে। হুজুর আপনি কইতেছেন ঠিক, জি আপনারও ফার্ম দিব। আমিও জেলে যাওয়ার আগে আমারও অনেকে ফার্ম দিছে। হক কথা বলবা, কুরআন সুন্নাহর কথা বলবা, ভয় কি? আমিও মাগা বলছি, বলার পরে দেখা যায় যে মাত্র গ্রেফতার হয়ে জেলে গেছি, যে কয়টা আমার ফার্ম দিছে একটারও খবর নেই। 3 মাস পর্যন্ত কোনো খবর নাই। কিরে ব্যাপার কি, কি হয়েছে? এমনও করছে আমার ফ্যান লিস্টের মধ্যে ছিল, আমার ব্লক মেরে দিছে। যদি সে গ্রেফতার হয়ে জেলে যা, গ্রেফতার হয়ে যদি জেলে যা, এই জন্য আমার ব্লক মেরে দিছে। এমন ফাউদার মানুষ আছে কিনা? কথা কয় না? কথা কয় না? তবে বাবা ফার্ম দেন আর যাই দেন, সত্য সত্যই, মিথ্যা মিথ্যা হই। সত্যর বিজয় চিরদিন, মিথ্যার ধ্বংস সারা জীবন। ঠিক নেই? আপনাদের হাতে ধরে পায়ে ধরে ভালো কোনো আলেম যদি আসে, দিনদার পরহেজগার যদি বাবা আসে, এই দেশটারা ধ্বংস করিয়েন না। আপনার ভোটের মাধ্যমে একজন চোরকে নির্বাচনে ফাঁস করায়েন না, আপনার ভোটের মাধ্যমে একটা ডাকাতকে আপনি ফাঁস করায়েন না, আপনার ভোটের মাধ্যমে একজন দুর্নীতি বাচ্চাকে ফাঁস করায়েন না, আপনার ভোটের মাধ্যমে জনগণের টাকা পয়সা মেরে খানেওয়ালা মানুষের ফাঁস করায়েন না। এ পাপ করব যত পরিমাণ, আপনার আমল নামায় সহযোগিতা ভোটকে ফাঁস করার কারণে আপনার আমল নামায় সেই পরিমাণ গুনাহ জমা হয়। আপনি মনে করেন না আপনি রেহাই পাবেন? রাগ করছেন? রাগ করছেন?
চলতো নি? কি কয় পাবলিক চলতো না মোনাজাত দিয়ে দে? হুজুর আছেন নিয়ে আসক নাকি? চলতো? আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। আসতে হয়েছে জোরে কান আমিন। যেই কথা বলতেছিলাম, নবীজি বললেন তিনজন মানুষ আছে, এই তিনজন মানুষ যদি বদদোয়া করে, তিনজন মানুষের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলের মা, এক নাম্বার আল্লাহর নবী জানায় দেয় দাওয়াতুল মাজলুম। মাজলুম বান্দা যদি জালেমের বিরুদ্ধে যদি বদদোয়া যদি করে, আল্লাহ তাআলা ওই মাজলুম বান্দার জালেমের বিরুদ্ধে বদদোয়া খানার সাথে সাথে কবুল করে নেয়। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী জানায় দেয় দাওয়াতুল মুসাফির। মুসাফির বান্দা যদি আল্লাহ তাআলার কাছে যদি হাত উঠায় দোয়া করে, ওই মুসাফির বান্দার দোয়াখানা আল্লাহ তাআলা কবুল করে নেই সাথে সাথে। তৃতীয় নাম্বার যেই কথাটা বোঝানোর জন্য আমার মাকসাদ, আল্লাহর নবী জানায় দেয় দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তৃতীয় নাম্বার আল্লাহর নবী জানায় দেয় কোন মা বাবা যদি সন্তানের পক্ষে, কোন মা বাবা যদি সন্তানের বিপক্ষে যদি আল্লাহ তাআলার কাছে যদি হাত উঠাইয়া যদি দোয়া করে, আল্লাহ তাআলা ওই মা বাবার সুদোয়া অথবা বদদোয়া সন্তানের পক্ষে অথবা বিপক্ষে সাথে সাথে কবুল করে নেয়। এবার সন্তান মায়ের অনুমতি না নিয়া সন্তান যখন হজ করার জন্য রওনা হয়ে যায়, সন্তান যখন রওনা হয়ে যায়, সন্তান যখন দিনের বেলা হেঁটে হেঁটে যায়, এক গ্রামের কাছে যাওয়ার পর যুবক আল্লাহর বান্দার দিন শেষ হয়ে যায়, রাত চলে আসে। রাতের বেলা যুবক আল্লাহর বান্দা কই যাবে, কার কাছে যাবে, কোথায় আশ্রয় নেবে? বান্দা গ্রামের ভিতরে হেঁটে হেঁটে তাকায় দেখে ছোট্ট একটা মসজিদ দেখা যায়। যুবক আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল আজকে রাতটা আমি এই মসজিদের মধ্যে কাটায়া দেব। যুবক আল্লাহর বান্দা মসজিদের মধ্যে ঢুকে গেল। গভীর রাত যখন হয়ে যায়, যুবক ঘুমাই নাই, দাঁড়ায় গেল, ঘুম থেকে উঠে গেল তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। উযু বানাইয়া যুবক আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যাই নামাজে দাঁড়ায়া যায়। এই দিকে এক চোরা মিয়া চুরি করার জন্য এক মালিকের বাসার ভিতরে ঢুকে যায়। চুরি করিয়া মাল সামানা বস্তা ভর্তি করিয়া মাথার মধ্যে নিয়ে যখন চোরা মিয়া ভাগবে, মালিক টের পেয়ে যায়। চোর চোর বলে যখন সম্বোধন করে, প্রতিবেশীর মানুষগুলো আওয়াজ শুনিয়া ঘুম ভেঙে যায়। সম্মিলিতভাবে চোর চোর বলে তারা করতেছে, দাওয়া করতেছে। চোর চোর বলিয়া ধাওয়া করতেছে। চোরা মিয়া মাথার মধ্যে বস্তা রাখিয়া দৌড়। এলাকার মানুষ চোর মিয়াকে ধরার জন্য পেছনে ধাওয়া দেয়। চোরা মিয়া মনে মনে ভাবে, এ যদি এলাকার মানুষের কাছে যদি ধরা পড়ে যায়, এমন মায়ের আমাকে দিবে, একটা মায়েরও মাটিতে পড়বে না, সব আমার ঘাড়ে পড়বে। কি করা যায়? জান বাঁচলে আরেকদিন চুরি করার সুযোগ আছে, কথা কয় না? যদি আজকে জান বাঁচাইবার পারি, অন্যদিন চুরি করতে পারবো। যদি ধরা পড়ে যায়, মায়ের একটা মাটিতে পড়বে না, সব আমার কপালে পড়বে। চোরা মিয়া কি করবে? মাল সামানা ওই যে যুবক মসজিদের মধ্যে নামাজ পড়ে, ওই মসজিদের সাইড দিয়া চোরা মিয়া মালকিত অবস্থা নিয়ে যখন রওনা হয়, যেই মাত্র মসজিদের কাছে দাঁড়াদাঁড়ি চলে আসলো, গুনগুন গুনগুন আওয়াজ মসজিদের ভিতর থেকে বের হচ্ছে। ওই চোরা মিয়ার কানে যখন পৌঁছায় যায়, চোরা মিয়া তাকায় দেখে কে যেন মসজিদের ভিতরে নামাজ পড়ে। চোরা মিয়া এবার ভাবলো, জান বাঁচতে আমি বাঁচাই, মরলে মোল্লা তুই মর, আমার জান বাঁচা। এই বাংলার জমিনে আকাম করে একজনের দোষ দে হুজুরদের, কথা কয় না? রাগ করে না, আমার অভ্যাস বলার। ভাল লাগলে দাওয়াত দেন, না দিলে না দিয়েন।
দোষ করে একজনে, আর রিপোর্ট আর সাংবাদিকগুলো নাস্তিক মার্কা মিডিয়াগুলো ফুটায় তুলে টুফিওয়ালাদেরকে কথা কয় না। আকাম করলে হেডলাইন বড় করে দেই না, আর হুজুর তিল পরিমাণ করলে বিশাল বড় হেডলাইন দেয়। ঠিক নেই? এবার চোরামিয়া চোরের মাল কেনা। ওই যুবক আল্লাহর বান্দা, যেই বান্দা মসজিদে নামাজ পড়ে, ওই যুবক আল্লাহর বান্দার পেছনের মধ্যে রেখে চোরামিয়া ভেগে যায়। এলাকার মানুষগুলো চতুর্দিক দিয়া চুর চুর বলে সম্বোধন করে, চোরামিয়ার আর পায় না। একজন আল্লাহর বান্দার নজর মসজিদের ভিতরে ঢুকে যায়, তাকায় দেখে গুনগুন আওয়াজ, সন্দেহবশত নিয়ে মসজিদে ঢুকলো। তাকায় দেখে একটা বস্তা ওই নামাজি আল্লাহর বান্দার পেছনে আছে। বস্তার মুখখানা খুলে দেখলো ভিতরে টাকা পয়সা স্বর্ণ গয়না দেখা যায়। যেই বান্দার ঘর থেকে চুরি হয়েছিল ওই বান্দার ডেকে বলল, এই মালগুলো কি আপনার? বলে হ্যাঁ হ্যাঁ, এই মালগুলো আমার। আর কথা বলে নাই। এলাকার মানুষ ওই যুবকের পেছনে কলার মধ্যে দড়িয়া জোরে জোরে মসজিদ থেকে টেনে টেনে বাহির পর্যন্ত বের করে নেয়। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা, যুবক চিল্লায় আওয়াজ দেয়, ও এলাকার মানুষ, আমি কি অন্যায় করলাম? কি এমন অপরাধ? আমার কলারে ধরে কেন মসজিদ থেকে বের করলাম? কথা বলে না। যে যেমন পারে আল্লাহর বান্দাকে লাথি মারে, যে যেমন পারে আল্লাহর বান্দাকে কিল ঘুষি মারতেছে। আল্লাহর বান্দা চিল্লায় আওয়াজ, ও এলাকার মানুষ, কি অন্যায় করলাম? কেন তোমরা আমারে মারতেছো? কোন আল্লাহর বান্দা কোনো জবাব দেয় না। যে যেমন পারে যুবকরে মারতেছে। মেরে মেরে এলাকার সর্দারের কাছে নিয়ে যায়। এলাকার মানুষগুলো সর্দারের কাছে নালিশ দেয়। বলে কি হয়েছে? বলে এই বান্দা ওই মালিকের ঘর থেকে চুরি করিয়া চোরের মাল মসজিদে নিয়া নামাজের লেবাস ধরেছে। এই অন্যায়ের কারণে তারে শাস্তি দিতে হবে। সর্দার বলে কি এমন শাস্তি দিতে হবে? যুবকের তো সাক্ষী নাই, কে সাক্ষী দিবে? সে যে চোর না। এবার এলাকার মানুষ বলে তিনখানা তারে শাস্তি দিতে হবে, তিনখানা অপরাধের কারণে। মালিক বলে কি শাস্তি দেওয়া হবে? বলে এক নাম্বার হলো চুরি করার কারণে দুইখানা হাত কেটে দিতে হবে। মসজিদের মাল, চোরের কিন্তু মাল মসজিদের মধ্যে ঢোকানোর কারণে বান্দার দুইখানা চক্ষু অন্ধ বানায় দিতে হবে। আর নামাজের লেবাস ধরার কারণে জুতার মালা পরাইয়া এলাকার আশপাশ ঢোল দিতে হবে, ঘোষণা দিতে হবে। চোরের মাল চুরি করিয়া মসজিদের মধ্যে ঢুকাইয়া নামাজের লেবাস ধরার কারণে তারে এই শাস্তি দেওয়া হলো। বলেন ভাই, এই যুবক কি চুরি করছে? কথা কয় না করছে? এবার আল্লাহর বান্দাকে শাস্তি দেওয়ার জন্য নির্ধারিত দিন ধার্য করা হয়ে যায়। ওই নির্ধারিত দিনে আল্লাহর বান্দাকে শাস্তি দেওয়ার জন্য এলাকার মানুষ চতুর্দিক দিয়া বেষ্টন করে নেই। এবার যুবক আল্লাহর বান্দা বারবার বলে, এলাকার মানুষ, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই, আমি অন্যায় করি নাই, আমি অপরের ধন সম্পদ আমি নেই নাই। যুবক আল্লাহর বান্দার কথা কে শুনে? কেউ তো বান্দার কথা শুনতে চায় না। শাস্তি দেওয়া যখন আরম্ভ হয়ে যায়, বান্দার যুবকের দুইখানা হাত আল্লাহর বান্দার কেটে দেয়। কিছুক্ষণ পর আল্লাহর বান্দার দুইখানা চক্ষু অন্ধ বানায় দেয়। জুতার মালা পরাইয়া গলার মধ্যে দিয়া যখন ডুল দিবে, এলাকার মধ্যে ঘোষণা দিবে, চুরি করিয়া চোরের মাল মসজিদে ঢুকাইয়া নামাজের লেবাস ধরার কারণে এই যুবককে এই ধরনের শাস্তি দেওয়া হলো। এবার যুবক কান্না মাখা আওয়াজ দেয়া বলে, এলাকার মানুষ, আমি চুরি করি নাই, আমি অন্যায় করি নাই। এইভাবে এলান দিও না, এইভাবে ঘোষণা দিও না। ঘোষণাটা এভাবে দাও, মায়ের অনুমতি না নিয়ে হজে রওনা দিলে সন্তানের ওপরে এই শাস্তি আরম্ভ হয়ে যায়। যেই মাত্র যুবক আল্লাহর বান্দা বলল, এলাকার মানুষ,
ডাকতে বলে, ও যুবক, কি এমন বাক্য শোনাইলা, কি এমন কথা শোনাইলা? মায়ের অনুমতি না নিয়ে হজে রওনা হয়ে গেলে এমন এমন শাস্তির সম্মুখীন হতে হয়। যুবক আল্লাহর বান্দা বলার পর এলাকার মানুষ আবার তাকিদ দেয়, যুবক কি এমন বাক্য শোনাইলা, কথা শোনাইলা? যুবক আবার বলো না। যুবক আল্লাহর বান্দা বলে না। বারবার এলাকার মানুষ তাকিদ দেওয়ার পর যুবক আল্লাহর বান্দা বলো, ও এলাকার মানুষ, তোমরা যে আমার শাস্তি দিয়েছো, এই শাস্তি হলো আমার মায়ের বদদুয়ার কারণ। আল্লাহু আকবার। আমি যখন ছোট ছিলাম, আমার বাবা দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে। আমার ভবিষ্যতের চিন্তা ভাবনা করি আমার আম্মা জান অন্য জায়গার মধ্যে দ্বিতীয়বার আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। আমার ভবিষ্যতের চিন্তা করি আমার মা, আমার সুখের চিন্তা ভাবনা করি আমার মা, আমার বাবার রেখে যাওয়া কিছু সম্পদ আমার মা কঠোর পরিশ্রম করে করে আমারে যখন লালন পালন করে বড় বানায়, মায়ের কঠোর পরিশ্রমের কারণে আমার আম্মা জানের দুইটা চক্ষু অন্ধ হয়ে যায়। এরপরে আমি আমার মায়ের 10 বছর ধরে ধরে একাধারে আমার মায়ের আমি খেদমত করি, আমার মায়ের খেদমত করি। এক পর্যায়ে আমার মায়ের কাছে হজ করার জন্য অনুমতি চাই, আমার মা আমার অনুমতি দেয় না। 10 বছর পরে আমি আর সহ্য করতে পারি না, হজ করার জন্য আমাকে রওনা দিতে হবে। মায়ের কাছে অনুমতি চাইলাম, মা আমার অনুমতি দেয় না। এক পর্যায়ে আমার আম্মা জানের অনুমতি না নিয়ে আমি হজ করার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। এর যুবক ভাই ও বৃদ্ধ বাবা, এবার আল্লাহর বান্দা বলে এলাকার মানুষ, যখন আমি ঘর থেকে বের হয়ে যাই, আমার মায়ের কান্না মাকা আওয়াজ আমি যুবকের কান পর্যন্ত পৌঁছায় যাই। আমার মা কান্না মাকা আওয়াজ দিয়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে নালিশ দিয়া বলে, মালিক, যেই সন্তানকে 10 মাস 10 দিন পর্যন্ত ও আল্লাহ কষ্ট করিয়া করিয়া পেটে ধারণ করলাম, ও মালিক, যেই সন্তানের ভবিষ্যতের চিন্তা ভাবনা করিয়া অন্য জায়গার মধ্যে বিবাহ বসি নাই, কঠোর পরিশ্রম করিয়া করিয়া সন্তানকে বড় বানাইলাম, আমি অন্ধ অবস্থায় অসহায় অবস্থায় আমি মারে ফেলে যেই সন্তান হজ করার জন্য রওনা হয়ে যায়, আল্লাহ যেমন তার রহমতের নজর আমি মায়ের চেহারা থেকে উঠায় নিছি, আল্লাহ আপনার রহমতের নজর ওই সন্তানের চেহারা থেকে উঠায় নিন। এরে এলাকার মানুষ, ওই দিনের আমার মায়ের বদখানা আল্লাহ মনে হয় কবুল করে নিয়েছে, যার কারণে আজকে চুরি না করিয়াও অন্যায় না করিয়াও আজকে চোরের দায়কারী নিয়া 2 কানো হাত হারাইলাম, চক্ষু হারাইলাম, আর চোরের অপবাদী নিয়া জুতার মালা গলায় নিলাম। এর যুবক আল্লাহর বান্দা বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের মা, কেন বললাম ঘটনাটা? বলে মা বাবার সাথে বেয়াদবি করবা না রে যুবক, মা বাবার মনে কোনোদিন আঘাত দিবা না। মা যদি অনুমতি দেয়, মা যদি কোনো আদেশ দেয় কাজ করার জন্য, মা বাবা যদি আদেশ দেয় কোনো একটা করার জন্য, মা বাবা যদি না করার জন্য যদি নিষেধ করে, ওই মা বাবার হুকুম আদেশ নিষেধ যদি মানতে পারি, দুনিয়া তো লাভবান, হাসরের ময়দানে মা বাবার আদেশ মানার কারণে আল্লাহ তাআলা আপনা আমাকে বিনা হিসেবে জান্নাত দান করবি। ওই মা বাবার মতো দামি সম্পদ কেউ নাই। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 527 নাম্বার, মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 79। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم سئل أي العمل أحب إلى الله। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি নবীকে প্রশ্ন করলাম, নবী আমার বলেন না, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার কাছে কোন আমলটা বড় দামি?
কোন আমলটা বড় উত্তম, কোন আমলটা সর্বাধিক উত্তম নবী আপনি বলেন না। নবী ডাক দিয়ে বলেন সাহাবী, আল্লাহর কাছে তিনটা আমল বড় দামি আমল। কয়টা আমল? কয়টা? কয়টা আমল? তিনটা আমল। আল্লাহর নবী এক নাম্বার বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, আসসালাতু আলা ওয়াক্তিহা। নবী বলেন এক নাম্বার দামি আমল হলো সময় মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মাইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার বলেন না এরপরে কোন আমলটা আল্লাহর কাছে বড় দামি আমল? নবী ডাক দেন সুম্মা বিরুল ওয়ালিদাইন, আল্লাহর কাছে আসমান ও আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি আমল হলো মা বাবার আদেশ নিষেধ সন্তান মেনে চলা, মা বাবার সাথে ভালো আচরণ করা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি আমল। সুবহানাল্লাহ বলি। এবার সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলেন নবী আমার সুম্মাইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ও নবী বলেন না এরপরে আল্লাহ তাআলার কাছে কোন আমলটা বড় দামি বড় পছন্দনীয় আমল? নবী জানায় দেয় আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়া দিয়া জিহাদ করা। এই আমলটা হলো আল্লাহ তাআলার কাছে বড় দামি আমল। বাবা রাস্তায় যাবেন, দোকানে যাবেন, হাটে যাবেন, বাজারে যাবেন, যাওয়ার পরে 10 টাকা 20 টাকা দিয়ে একটা আপেল কিনে আনিয়েন। এই আপেলটা আনিয়া গোপনীয় ভাবে আম্মা জানের হাতে আব্বা জানের হাতে ধরাইয়া দিয়েন। বাবা কোটি টাকা মার কাছে দিলে যেই খুশি হবে, বাজার থেকে যদি মহাব্বতের সহিত একটা আপেল আনিয়ে মার কাছে ধরাইয়া দেন, কোটি টাকার চেয়েও মা আরো বেশি খুশি হবে। অনেক কপাল পরা যুবক, অনেক কপাল পরা ভাই আমার, মায়া বাবার চেয়ে বিবিরই বেশি প্রাধান্য দিয়েছে। ও ভাই, বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনি কোথায় গেলেন 1 মাসে কাজ করার জন্য, বিদেশ থেকে আপনি আসলেন, ঘরের দরজা দিয়ে যখন ঢুকবেন ছেলে মেয়ে আপনার হাতের দিকে তাকায় থাকবে, বিবির তাকায় থাকবে মানি ব্যাগের দিকে, কথা কয় না, আর মা তাকায় থাকবে, বাবা তাকায় থাকবে সন্তানের চেহারার দিকে। হাতে দিয়া যদি কিছু না নেন সন্তানগুলো বেজার, আব্বাকে ডাক দিল না। বিবি বলল টাকা আনার জন্য, গয়না স্বর্ণ আনার জন্য, আনেন নাই, ওই দিন রাত্রে বিছানায় জায়গা নাই। চেহারার নাকটারে নাকের সেন্টারে 14টা পাকা বানায় এই কথা হয় না। যদি আপনি কে ধরেন কি হয়েছে, কথা কয় না আমার যাও কথা কয় না, টেকনিক বেশি তেরেং বেরেং করবে বললে বলো তোর ভাত খাইতাম না, বাবার বাড়িতে চলে যাব, তোর সংসারে আসিয়া যা চাইলাম কিছুই পাইলাম না, কয় কি না। মা বোনের মা বাবার ওয়াজ করে এখন আমার বিরুদ্ধে কথা কওয়া, মার বিরুদ্ধে কথা বলি না, বলি যে সমস্ত ছেলে মেয়ে, যে সমস্ত মেয়েরা বিবাহ বসার পরে সন্তানকে মা বাবার কাছ থেকে চিহ্ন করে নেই, বিচ্ছিন্ন করে দেয়, এই কপাল পোড়া বৌমাদের জন্ম বলে। হ্যাঁ, এই ক্ষেত্রে বউ যদি আসে নিজের মা মনে করে, আর যদি বৌমা মনে না করে যদি নিজের মেয়ে মনে করে, এই সংসারে অশান্তি হবে না। শাশুড়িদেরও দোষ আছে, একটু যদি বৌমা যদি একটু এদিক সেদিক করে, এইটা খরচ করে বাবার বাড়ি থেকে কিনে আসছো করেনি, শাশুড়ি যদি মেয়ে মনে করে আর বউ যদি মা মনে করে, আল্লাহর কসম করে বলে এই সংসারে কোনোদিন অশান্তি থাকবে না। বউ আসিয়া মনে করে আমি তো বউ, শাশুড়ি মনে করে এত আমার মেয়ে না, নিজের মেয়ে যদি অন্য সংসারে যদি তাকে একটু যদি যন্ত্রণা দেয় শ্বশুর শাশুড়িতে, বলে এদের মতন শয়তান আর কেউ নাই, আর নিজে আবার ফুতের বউরে কষ্ট দেয়, কথা কয় না। কেমন দাজ্জাল নেই শাশুড়ি আছে কিনা? শাশুড়ি আছে, বৌমা আছে, তবে ভালোবাসা উভয়জনের মধ্যে থাকার প্রয়োজন। তো যেই কথা বলতেছিলাম,
বিবি তাকায় থাকে মানিব্যাগের দিকে, সন্তানদের তাকায় থাকবে হাতের দিকে, শুধু মা দুঃখিনী আর বাবা সন্তানের চেহারার দিকে তাকায় থাকবে। চেহারার দিকে তাকায় বলবো, আমার সন্তান মনে ঠিকঠাক ভাবে মনে খাই নাই, আমার সন্তান মনে ঠিকঠাক ভাবে মনে সময় মতো ঘুমাই নাই, আমার সন্তান মনে ঠিকঠাক ভাবে মনে টাকা পয়সার টেনশনে, রোজের টেনশনে মনে আমার সন্তানের চেহারাটা, শরীরটা নষ্ট হয়ে গেছে। মা বাবা এটা চাবে, সন্তানের হাতের দিকে তাকাবে আর বিবি পকেটের দিকে তাকাবে। বাবা, মার চেয়ে বাবার চেয়ে বিবির কোনোদিন প্রাধান্য দিও না। প্রাধান্য দিবা তো আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহর গজবের সম্মুখীন হতে হবে।